আইএসএফ এর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মিনাখার অন্তর্গত বাবুরহাট বাজারে। রবিবার সকালে আইএসএফ এর কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল বিভিন্ন মোড়ে মোড়ে। আইএসএফ এর অভিযোগ, হঠাৎই কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অহেতুক আইএসএফ কর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী আহত হয় বলে জানা যায়। ইতিমধ্যে আহত আইএসএফ কর্মীদের মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় সূত্রের খবর। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিধানসভা নির্বাচনের আগেই যদি এই ছবি দেখে গোটা বাংলার মানুষ, তাহলে নির্বাচনে এর থেকেও ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে হয়তো সাধারণ মানুষের। পাবলিক বাংলা। মিনাখা বিধানসভার অন্তর্গত মিনাখা ব্লকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা মারা কর্মসূচি আমাদের ছেলেরা পালন করছিল। এমতো অবস্থায় হঠাৎ করিয়া টিএমসির দুষ্কৃতী বাহিনীরা এসে আমাদের ছেলেদের উপরে আঘাত করে এবং তাদেরকে মারধর করে। আমাদের 7 জন ছেলে আহত হয়েছে, একজন চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি আছে এবং তার অবস্থা খুব বাজে অবস্থা, বাজে সিচুয়েশনের মধ্যে আছে এবং বাকিরা ট্রিটমেন্ট চলছে মিনাখাতে। এমন বাজে সিচুয়েশন, মিনাখা হসপিটালে আমাদের ছেলেরা ট্রিটমেন্ট করতে গেছে, সেখানেও টিএমসির দুষ্কৃতী বাহিনীরা হসপিটাল ঘিরে ধরে আছে এবং ওখান থেকে ছেলেদের বার হতে দেবে না। পুলিশকে আমরা কল করলাম, পুলিশ যথাযথভাবে ওখান থেকে আমাদের যে গুরুতর অসুস্থ আছে তাকে চিত্তরঞ্জন হসপিটালে ওখানে পাঠিয়েছে। সে খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরবর্তীতে আপডেট আপনাদের আমি জানাবো কী হচ্ছে না হচ্ছে। তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা অহিংস রাজনীতিতে বিশ্বাসী, হিংসার রাজনীতি করে না। আইএসএফ হচ্ছে বিজেপির বেটি। সমগ্র জায়গায় বিজেপি এবং আইএসএফ একটা ষড়যন্ত্র করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে তৃণমূল কংগ্রেসের কাঁধে বর্তাতে চাইছে। আমি দলীয় স্তরে আমার ব্লক সভাপতিদের কাছে খোঁজ নিয়েছি, এই ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। সর্বোপরি পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করছে, সঠিক সময়ে সঠিক তথ্য। মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, তবে এটা ভাঙনের মাটি, দুর্জয় ঘাটি। এই মাটি লড়াই করতে জানে, এই মাটির ইতিহাস অনেক পুরাতন ইতিহাস আছে। ভাঙা আন্দোলন থেকে শুরু করে আজকে ডেট পর্যন্ত মিনাখা থানার অন্তর্গত বাবুরহাটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ঘটছে। তখন আমাদের অবজারভার আছে অ্যাডভোকেট পিয়ালু ইসলাম সাহেব, তিনি সমস্ত বিষয়টা দেখছেন। আমরা ঝান্ডা বাঁধতে যাচ্ছিলাম, তৃণমূলের সেখানে অসুবিধা হচ্ছে, তৃণমূলের লোকেরা আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা অভিযোগ দায়ের করেছি, প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে আপনাদের জানিয়ে দেবো। দেখুন, আমি আজকে আসছি, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলি কি হয়। যেহেতু এখানে বোমার কথা উল্লেখ হয়েছে, এক্সপ্লোজিভ এখানে ইউজ হয়েছে, স্বাভাবিকভাবে এটা ভয়ঙ্কর ব্যাপার। ভোট আগিয়ে আসছে, এই ধরনের এগুলোকে বন্ধ করতে হবে। আমরা এই পক্ষে কোনোদিন পক্ষে ছিলাম না, সুতরাং এটা একটা জায়গায় আটকাতে হবে। তার জন্য রাজ্য প্রশাসন কি করছে দেখি। রাজ্য প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয়, কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হবো, এনআইএর দ্বারস্থ হবো। আমার ওই বিষয়টা জানা নেই, যদি হয়ে থাকে তদন্ত হোক না। তদন্ত হলে আমি বলছি বোমাবাজি বলেন আর আপনার ভাষায় গুলি বলেন, সবটাই শওকত মোল্লা সাহেবদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে নাম আসবে। আমি চ্যালেঞ্জ করে বলছি। রোজার সময় কলকাতা থেকে ঢিল ছড়া দূরত্বে কলকাতা পুলিশের আওতায় বারবার ভাঙড় উত্তপ্ত হচ্ছে, কন্ট্রোল করতে পারছে। এটাই তো প্রশ্ন। মমতা ব্যানার্জি ভাঙড় ডিভিশন করে দিলেন, তারপর আবার শওকত মোল্লাকে উপহার দিল। শওকত মোল্লা সাহেব ভাঙড়ের দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত 2021 থেকে 2023 কেউ একটা বলতে পারবে কারো মানুষের একটু সেইভাবে রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, টেনশন হয়েছে, কিন্তু লাশ পড়েনি, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, ভাঙড়ের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। যেই শওকত সাহেব দায়িত্ব নিলেন তারপর থেকেই ভাঙড়ে হিংসায় মারামারি, খুনাখুনি এই ধরনের হচ্ছে। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। এই ভাঙড়ের সমস্ত গন্ডগোলের জন্য কি শওকত মোল্লাকে আপনি দায়ী করছেন? সর্বপ্রথম দায়ী শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে হিংসা, মারামারি, খুনাখুনি ভাঙড়ে বেড়েছে। শওকত মোল্লা যাদের নেতৃত্ব চলে তাদেরকে আপনি দায়ী করছেন না? আরে বাবা, তৃণমূল কংগ্রেস এটা পুরো যুক্ত। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয় যে সিটের বিধায়ক, নন্দীগ্রামে স্পেশাল অবজারভার দিয়েছে, 77টা বিজেপির এমএলএ জিতে আছে। এখন খাতায় কলমে আপনার 64 না 67টা হয়েছে। একটা স্পেশাল অবজারভার দিয়েছে, কোনো জায়গায় শুনেছেন? কেন ভাঙড়ে? আর ভাঙড়ে কাকে দিচ্ছে? মমতা ব্যানার্জি যাকে বলতে তুই বোম বাঁধিস তাকে দিয়েছে। তাহলে মানে বোঝাই যাচ্ছে এ তো তৃণমূল পার্টিটাই জন্য তো দায়ী। 2021 সালে আইএসএফ জিতেছেন, অর্থাৎ আপনি জিতেছেন। 2026-এ আপনাকে কি হারানোর জন্য শাসক দল খবর পেতে লেগেছে? দেখুন তো লাগবে, এটা স্বাভাবিক।
আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলি। ভাঙড়ের সবজিওয়ালাদের বিক্রি, এই আপনার কৃষকদের আয় বাড়ে তার কথা বলি। ভাঙড়ের হসপিটাল, ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্র, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্স, ভাঙড়ের ছেলে মেয়েদের কাজ, লেদার কমপ্লেক্স, এই সমস্ত ভাঙড়ের লাইব্রেরি যেটা আছে, দুরবস্থা আছে, লাইব্রেরি চালানো, নতুন বাস রুট, নতুন রাস্তাঘাট, এইসব ভাঙড়ের ডেভেলপমেন্টের কথা বলি, রাজ্যের মানুষের কথা বলি। স্বাভাবিকভাবে তোমার উপরে চাপ আসবেই, তবে ওটা নিয়ে আমি পরোয়া করি না। বর্ষিয়ান তৃণমূল নেতা ভাঙড়ের কাইজার আহমেদ তিনিও তো নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখুন, ভাবতে পেরেছেন রাজনীতি দলটা তৃণমূল কংগ্রেস কোন জায়গায় পৌঁছেছে? যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছে তাদেরকে সাইড লাইন করে এখন শওকত মোল্লা সাহেব তোলাবাজিতে ব্যস্ত হয়ে পড়ছে। একদিকে যখন বোমাবাজি চলছে, অন্যদিকে আইএসএফ কর্মীদেরকে জেল কাটানো হচ্ছে, অন্যদিকে তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ে এতগুলো থানা কে? বিরোধীদেরকে আটকানোর জন্য। থানার অদরেই বোমাবাজি হচ্ছে, এটা মেনে নেওয়া যাবে? যেখানে 12-14 খানা গাড়ি আছে, এত পুলিশ আছে, বিরোধীদের কারো ক্ষমতা হবে? নাটক হচ্ছে এগুলো। অজিত চৌধুরীকে সাপ হয়ে দংশে আর ওজা হয়ে ঝাড়ার কাজ হচ্ছে এটা। অজিত চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করে হারানো হয়েছে, সূর্যকান্ত মিশ্রকে প্রাইজ দিয়ে হারানো হয়েছে। পরবর্তী টার্গেট কি আপনি? হতে পারে, মানুষের জন্য কাজ করছি, ওই ভয় আমি খাইনি, ভাঙড়ের মানুষ খাই না, আমার নেতৃত্বরা খাই না।